ফিরে এসো চাকা, রথ হয়ে, পথ হয়ে, চিরন্তন কাব্য হয়ে। আজ রাজ্য জুড়ে রথযাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা একটু নজর রেখেছি মহিষাদলের দিকে। রথে মহিষাদলে উৎসব। রথতলা থেকে গন্ডিচাবাটি মাসির বাড়ি পর্যন্ত পুরো রাস্তায় গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করা হয়। দিকে দিকে প্রস্তুতির ছবি আপনাদের সামনে। একদিকে যেমন মহিষাদলের ছবিটা আপনারা দেখছেন, মহিষাদলে একেবারে প্রস্তুতি তুঙ্গে, পাশাপাশি আমরা কিন্তু নজর রাখবো বাঁকুড়ার দিকেও, বিষ্ণুপুরের দিকেও আমরা নজর রাখবো। পদ্মের বাংলায় আজ প্রথম রথযাত্রা। জনতার উন্মাদনা আর সনাতনী প্রথায় একেবারে ঘটা করে আজকের এই উৎসব পালন করা হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু প্রস্তুতির ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহিষাদল থেকে রয়েছেন সুজিত এবং বিষ্ণুপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সরাসরি যাই সুজিতের কাছে প্রথমে। সুজিত, মহিষাদলের রথযাত্রার উৎসবের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এখানকার এই উৎসব সম্পর্কে যদি একটু দর্শকদের জানাও। দেখো, প্রস্তুতি তুঙ্গে বললে সবটা বলা হবে না, একবারে শেষ তুলির টান বলতে পারো। আসলে এক বছরের অপেক্ষা শেষ, প্রতীক্ষার শেষে আজকের দিনে কিন্তু যখন বৃষ্টি সকাল থেকে, তখন কিন্তু আজকের সেই ছবি কিন্তু একই রকম রয়ে গেছে, কারণ দমাতে পারে না। আসলে রথযাত্রা মহা উৎসব এইখানে কিন্তু মহিষাদলে 250 বছর ধরে চলছে। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যে ছবি দেখাচ্ছি, বৃষ্টি আসছে, বৃষ্টি কখনো থামছে, কিন্তু উৎসব, আনন্দ, উন্মাদনা কম হবে না। সময় যত গড়াবে, দুপুরে এখানে কিন্তু রথযাত্রা বা রথ টানা শুরু হবে। তার আগে যেটা দেখাচ্ছি, আমার সহকর্মী পিন্টু দেখাচ্ছে যে রথ, সেই রথ কিন্তু এখন সেজে উঠেছে। সেজে ওঠা রথে এখন রশি বাঁধার কাজ চলছে। পুজো পাঠ হয়েছে, গতকাল থেকে লেদ বাঁধার কাজ হয়েছে এবং মানুষের সঙ্গে কথা বলতে চাইব। এখানকার মানুষজন কতটা আবেগ নিয়ে থাকেন, কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে থাকেন, সেসব কিন্তু শুনতে। কেমন মহিষাদলের মানুষ এটার জন্য অপেক্ষায় থাকেন নাকি? একদম সারাটা বছর আমরা একটা উৎসব মুখর সময়ের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এটা আমাদের ঘরের অনুষ্ঠান, ঘরের উৎসব। এটা যেন আমাদের প্রাণের উৎসব। আমরা রথের ঠিক আসবে তার প্রায় 10-15 দিন আগে থেকে যে একটা প্রস্তুতি, যে একটা উন্মাদনা, যে আমাদের রথ আসছে, আমাদের গোপালজি জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে মাসিবাড়ি যাবে এবং আমরা তার সঙ্গী হব, তাকে আমরা পৌঁছে দিয়ে আসব, আবার ফেরত রথে তাকে নিয়ে আসবো। আজকে তো বৃষ্টি হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে না? কমবে নাকি উৎসাহ? উৎসাহ তো কমবে না, কারণ এ তো বৃষ্টির সময়, এরকম সময় তো বৃষ্টি হয়, কিন্তু এর মধ্যে উৎসাহে কোনো টান পড়বে না। উৎসাহে কোনো টান পড়বে না যখন বলছেন একজন, তখন মহিষাদলের অর্ণব রায় কি বলছেন? যত বৃষ্টি হবে তত রথ টানার দর্শনার্থী বা পুণ্যার্থীর সংখ্যা এবং উন্মাদনা বাড়বে। যদি বন্যাও হয়, সাইক্লোনও হয়, রথ টানা বা রথের উন্মাদনা কমবে না। মাহেশে পরিত্যক্ত হয়ে গেছে রিপোর্ট আছে। পুরীর মতো জায়গায় বর্ষায় রথ ক্ষুণ্ণ হয়েছে। মহিষাদলে কোনোদিন বর্ষার জন্য রথ বন্ধ হবে কেন? বর্ষাটা আসল কথা, এটা কৃষি অঞ্চল ছিল এককালে। বর্ষা মানে কৃষি প্রজননের সময়। এই রথ টানা উৎসবটাও কিছুটা তাই। এই বর্ষার মধ্যে রথ টানা মানে হলকর্ষণ উৎসব। সেই জন্য তাদের আনন্দটা, তাদের আবেগটা আরো উৎসাহিত হবে, চরমভাবে উৎসাহিত হবে। আবেগ যখন উৎসাহ বাড়ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে রশির যে কাজ, রশি বাঁধার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শেষ মুহূর্তে চলছে। আসলে বিশ্বের অন্যতম বৃহৎ কাঠের রথ, তাকে কিন্তু টানতে হলে যথেষ্টই কিন্তু কসরত করতে হয়। তার জন্য যে কাঁচি বা যেটাকে বলা হয় রশি, সেটাকে কিন্তু বেশ জমকালো। একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলা শাসক এই প্রস্তুতি নিয়ে কি বলছেন শোনা যাক। আমরা সবাই স্টেক হোল্ডার সব সঙ্গে নিয়ে মিটিং করে নিয়েছি कि सेफ्टी सिक्योरिटी এবং যে আছে রথযাত্রা के अरेंजमेंट प्रॉपर्ली था। सब अरेंजमेंट इन प्लेस আছে। আশা করি কি मतलब सक्सेसफुली আমরা রথযাত্রা সফল করতে পারব। মহিষাদল থেকে শুরু করে দীঘা, তারপরে মেচেদা, নন্দীগ্রাম আর তমলুক 5 জায়গা আমাদের যে আছে রথযাত্রা হবে। আর মহিষাদলের পর এবার আমরা একটু নজর রাখি বিষ্ণুপুরের দিকে। রথে জমজমাট বিষ্ণুপুর। 361 বছরের পুরনো রথের দড়িতে টান। বাঁকুড়ার বীর মল্লর হাত ধরে প্রাচীন রথের সূচনা।
সকাল থেকে কি ছবি দেখছি আমরা এই মুহূর্তে, প্রিয়ব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কি ছবি দেখা যাচ্ছে সকাল থেকে এখানে, কতটা প্রস্তুতি দেবব্রত? একদমই দেখো, প্রস্তুতি নয়, প্রথা মেনে সকালেই কিন্তু রথের দড়িতে টান পড়েছে। প্রাচীন মল্ল রাজাদের রাজধানী, সেই রাজধানীতে কিন্তু সকালবেলায় রথের রশিতে টান পড়েছে প্রাচীন প্রথা মেনে। এখানে এক অন্য ছবি। আমরা সাধারণত জানি রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা চাপে, কিন্তু এখানে প্রাচীন প্রথা মেনে রাধা, মদন, গোপাল জিউ কিন্তু এই রথে চাপে এবং তাকে নিয়েই কিন্তু মাতোয়ারা হয়ে থাকে সমগ্র মল্লগড়। প্রথা মেনে সকালেই কিন্তু সকাল 6টার সময় রথের দড়িতে টান পড়েছে। হাজার মানুষের ভিড় হয়েছিল। প্রাচীন রাজাদের তৈরি করা সেই যে মন্দিরের আদলে রথ, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো আমার দেখানোর জন্য। বিশাল আকৃতি একটি পিতলের রথ, প্রায় 361 বছর ধরে এই রথ টানা হচ্ছে। 1665 সাল থেকে এই রথের শুভ সূচনা হয়েছে, তখন থেকে আজও কিন্তু আড়ম্বরে এই রথ পালন করা হচ্ছে। আমি একটু কথা বলি যারা রয়েছে, বলছি বিষ্ণুপুরের রথ কি বলবেন? বিষ্ণুপুরের রথ খুব প্রাচীনতম রথ এবং সব থেকে মনে হয় যে পশ্চিমবাংলার মধ্যে প্রথম বিষ্ণুপুরের রথ। তো এই রথের বৈশিষ্ট্য আছে রাজা বীরমল্ল শ্রীনিবাস আচার্যের শ্রী চৈতন্যদেব পদাবলীর পাঠ শুনে তিনি আকৃষ্ট হয়েছিলেন বৈষ্ণব ধর্মে। তো সেই সময়তে রানী শিরোমণি ওনাকে আবেদন করেন যে রথ করার জন্য। তো বলি ঠিক আছে, রথ আমরা করব, কিন্তু আমরা রথ করব একটি, যে আমরা জগন্নাথ দেবের রথযাত্রার ডেটগুলো অনুসরণ করব, কিন্তু আমরা মদন মোহন বিগ্রহকে নিয়ে আমরা শ্রীচৈতন্য দেবের যে নগর কীর্তন, সেই নগর কীর্তনকে কেন্দ্র করে আমরা আমাদের রথযাত্রা করব। এই জন্য আমাদের রথযাত্রা সজারথের যেটা বলে সেই প্রাচীন প্রথা মেনে আজও হয়ে আসছে। বলছি রথযাত্রায় বর্তমান প্রজন্ম কিভাবে এনজয় করছে বিষ্ণুপুরবাসী? রথযাত্রায় শুধু বর্তমান প্রজন্ম নয়, আমাদের 8 থেকে 80 প্রত্যেকেরই এটা একটা আবেগের রথ এবং রথ উৎসবের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কাজে পশ্চিমবাংলার অনেক বাজেটের যতই উৎসব থাকুক না কেন, রথ মানে বিষ্ণুপুরের একটা আলাদা আবেগ এবং আলাদা উচ্ছ্বাস, সেটা প্রত্যেক বয়সের মানুষের মধ্যে আমরা দেখতে পাই। একেবারেই বিষ্ণুপুরের রথ নিয়ে কি বলবেন, কি ইতিহাস রয়েছে এখানে? এটা 1665 খ্রিস্টাব্দে রানী শিরোমণির সাহায্যে এই রথের সূচনা হয়। নিয়ম কি রয়েছে, আজকে ভোগ কি রয়েছে? ভোগ আমাদের পোলাও ভোগ হয়, আজ থেকে শুরু 9 দিন পোলাও ভোগ হবে। কি কি মেনু রয়েছে আজ? আজকে প্রথম দিনে আমাদের নিয়ম আছে যে পটল রান্না করতে হয়, পটল একটা তরকারি আছে, মটর পনির আছে, আমের চাটনি আছে, পায়েস তো অবশ্যই থাকবে প্রভুর ভোগে, আর ডাল থাকছে। আচ্ছা, কতদিন চলবে এই ভোগ সাধারণ মানুষের জন্য? আজ থেকে উল্টো রথ মানে 9 দিন চলবে উল্টো রথ পর্যন্ত। আচ্ছা, রথে কিভাবে দাদা এনজয় করছেন আপনারা? আজ তো রথ, পুরীতে রথ চলছে, দীঘায় চলছে, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রথ কিভাবে পালন করছেন আপনারা? বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রথ অনেক পুরনো, আমাদের পূর্বপুরুষ ধরে এই ঐতিহ্যবাহী রথ অনুষ্ঠান হচ্ছে। আমরা প্রতি বছরই রথ উদযাপন করি আনন্দে উৎসাহে, সবাইকে একসঙ্গে মিলিয়ে শান্তির বার্তা একেবারে দিতে। দেবব্রত, প্রত্যেকেই আনন্দ উচ্ছ্বাসের সাথে এই রথ উৎসবকে নিয়ে সকাল থেকে আমরা দেখছি যে রথের রশিতে টান পড়েছে এখানে, যেখানে বিষ্ণুপুরের মানুষের আবেগ আছড়ে পড়ল মন্দির লাগোয়া এই ময়দানে। রথের রশিতে টান দিতে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু হাত লাগালেন পর্যটকরাও। আর এবার আমরা সরাসরি একবার নজর রাখবো মায়াপুরে। রথে জমজমাট মায়াপুর। ইসকনের রথযাত্রায় চৈতন্য ধামে মহা ধুমধাম করে সেখানে পালন করা হয়। প্রত্যেক বছরই আমরা দেখি রথযাত্রায় নজর কাড়ে ইসকনের রথ। আর আজ সরাসরি ইরন রয়েছেন এই মুহূর্তে মায়াপুর থেকে। ইরনের থেকে একবার জানতে চাইবো, ইরন, সকাল থেকে চৈতন্য ধামের ছবিটা কেমন? প্রথমেই তোমাকে এবং সকল নিউজ 18 বাংলার দর্শককে রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা। ইসকনে রয়েছি মায়াপুর ইসকন, আর মায়াপুর ইসকনের রথযাত্রার একটা ঐতিহ্য রয়েছে। এখানে বলা হয় ভক্তি এবং ঐতিহ্য দুটোর মিশ্রণই ইসকনের রথযাত্রায়, এবং সেটা দেখা যায়। প্রায় 500 বছর এই রথের সঙ্গে যুক্ত। এর ইতিহাস বলবো আমি, তবে তার আগে ইসকনে যে রাজাপুর জগন্নাথ মন্দির, এখান থেকেই রথযাত্রার শুভ সূচনা হবে। সূচি অনুযায়ী আজকে দুপুর 11টা থেকে অনুষ্ঠান শুরু হবে, বেলা 3টে নাগাদ তখন রথযাত্রা শুরু হবে।
এই রথযাত্রা মূলত ইসকনের এই যে মন্দির, ইসকনের নিয়ম অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনকেই রথে করে নিয়ে যাওয়া হবে এবং যেটা হবে এখান থেকে নিয়ে যাওয়া হবে কোথায়? নিয়ে যাওয়া হবে ইসকনে এখানে। এবং যখন নিয়ে যাওয়া হবে, পুরীতে যেভাবে ঐতিহ্য মেনে পাণ্ডু বিজয় বা পাহান্ডি বিজয় হয়, অর্থাৎ যে তালে যে দোলায় প্রভুকে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে এখানে ইসকনের রথেও সেটাই কিন্তু পালন করা হয়। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় 5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা অতিক্রম করার পর মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির, সেই মন্দিরে গিয়েই অস্থায়ী গুন্ডিজা মন্দির তৈরি করা হয়। প্রত্যেকবার এটাই করা হয়, অর্থাৎ গুন্ডিজা মন্দির মানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি। সেখানেই আগামী 7 দিন পূজিত হবেন প্রভু। এবং রথের ঐতিহ্য মেনে সকাল থেকেই নাম কীর্তন ইতিমধ্যে শুরু হয়েছে এবং ফুলের যে সজ্জা সেইগুলো তৈরি করা হয়েছে। এবং আমরা এখানে দেখাবো, প্রথমে এখানে প্রভু আমরা কথা বলবো এবং এই মন্দিরের রথ সম্পর্কে, এবং পাশাপাশি জানতে চাইব যে ইতিমধ্যেই যে ফুল সজ্জা মানে ফুলের সজ্জা এবং যে সাজানো তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই রথের, ইসকনের রথের ঐতিহ্য ঠিক কী রীতি মেনে এই রথ পালন করা হবে সেটা জানবো এখানকার যিনি দায়িত্বে রয়েছেন। আপনারা শুরুতেই জানতে চাইব, রথ ইসকনের এটা তো একটা আলাদা ঐতিহ্য, প্রায় 500 বছর ধরে এই রথের সঙ্গে ইতিহাস। এই মন্দির থেকে প্রভু জগন্নাথকে নিয়ে যাওয়া হবে চন্দ্রোদয় মন্দিরে। ঠিক কি হবে রথের দিন, আজ কি রীতি মেনে, কি ঐতিহ্য মেনে পালন করা হবে? দেখুন, এই রথযাত্রা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা বড় উৎসব, বড় অঙ্গ। এই রাজাপুর মায়াপুর রথযাত্রা বর্তমানে বিশেষ উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের সূচনা হয় স্নান পূর্ণিমা থেকে। স্নান পূর্ণিমার থেকেই এই রথের সূচনা শুরু হয়ে গেল এবং গতকাল আমাদের এই জগন্নাথ দেবের যে প্রস্তুতি পর্ব, রথের 3টে সুসজ্জিত রথ, সারা রাত ধরে এখানে রথকে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাবেন মাঠে এখন সেই সুসজ্জিত রথ, নন্দী ঘোষ যে রথে চড়ে জগন্নাথ যাবেন, তালধ্বজ যে রথে চড়ে বলদেব প্রভু যাবেন এবং দর্পদলন যে রথে চড়ে সুভদ্রা দেবী যাবেন। এই 3টে রথ সুসজ্জিত করা হয়েছে। এখন আমাদের জগন্নাথ দেবের শৃঙ্গার চলছে। কিছুক্ষণের মধ্যেই রাজবেশে দর্শন হবে এবং এরপরে 11টা 45 ঠাকুরের ভোগ রাগ হবে। 12টার সময় মহা আরতি হয়ে 1টা 30 মিনিটে এখান থেকে পহেন্ডি বিজয়। পহেন্ডি মানে ভগবান জগন্নাথ দেব উনি নিয়েই চলেন। পান্ডারা, সেবকগণ, ভগবানের ভক্তগণ ওনাকে কেবলমাত্র সহযোগিতা করে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন সেই টাহিয়া তার এরকম দুলে 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 যাবে। সেখানে মাদল বাজবে, কাসরের ঝংকারে আকাশ বাতাস নিয়ারিত হবে। সে 1:30টার সময় এই পয়েন্টে শুরু হবে। এটার সঙ্গে পুরীতে যেভাবে রথযাত্রা পালন হয় ঠিক একই মিল, এই মিলটাই তো এখানে পাওয়া যায়। যেভাবে পুরীতে রথযাত্রা পাণ্ডু বিজয় বা পাহান্ডি বিজয় বলা হয়, আপনারাও সেই ঐতিহ্য মেনেই তো প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাবেন। একেবারে পুরীর যে ঐতিহ্য মেনেই যেভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে, যে পহন্ডি হয় সেখানে এই কাসর এবং মাদলের ধ্বনিতে ভক্তরা পুরীর মতোই এখানে পহন্ডি করা হবে এবং সেখানে প্রভু জগন্নাথকে রথে আরোহণ করা হবে। তারপরে আমাদের অনুষ্ঠান রয়েছে, সেখানে আমাদের যারা প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় ভোগ হচ্ছে কাঁঠাল ভোগ। কাঁঠালের ভোগ থাকছে, এছাড়া কি ভোগের আয়োজন থাকছে? 56 ভোগের তো ব্যবস্থা। আজকে কাঁঠাল তো প্রভুর প্রিয়। কাঁঠাল জগন্নাথপুরীতে চুরি করে কাঁঠাল খান প্রভু, এখানেও কাঁঠাল চুরি করে খেয়েছেন এই জগন্নাথ। তো সেই সাথে আজকে বিশেষ 56 ভোগের বিশেষ ব্যবস্থা রয়েছে। তার মধ্যে রয়েছে নানা রকমের অন্ন ব্যঞ্জন। সেখানে পিঠে পানা তো রয়েছে, সেখানে পিঠে পানা রয়েছে, সেখানে পাটিসাপটা, মালপোয়া, চষি পিঠে, নানা রকমের মিষ্টদ্রব্য। প্রভুর প্রিয় হচ্ছে মিষ্ট ব্যঞ্জন। সেখানে মিষ্টি ডাল, জগন্নাথের প্রিয় মিষ্টি ডাল, খাজা, গজা, মগজ নাড়ু, তার সাথে মালপোয়া, সর পিঠা, এইভাবে 56 ব্যঞ্জন। এইরকম 56 ব্যঞ্জন তো না, আজকে আরো বেশি হবে। আমার একটাই প্রশ্ন, এই রাজাপুরের জগন্নাথ দেবের মন্দিরে একটা লোকমতে কথিত আছে এই মন্দির থেকেই যে তার প্রতিষ্ঠা, এখান থেকে পুরী যেতেন, তারপর সেখান থেকে তার স্বপ্নাদেশ পাওয়া এবং এখানে মন্দির তৈরি করা। এটা যদি বলেন ইতিহাসটা। এই যে ঐতিহ্য, রাজাপুরের যে ঐতিহ্য, এটা জগন্নাথপুরীর সাথে সংযুক্ত এই ঐতিহ্য।
500 বছরের আগে একেবারেই ইরন জগন্নাথ বোঝাই মন্দির- যাচ্ছে প্রভুর পছন্দের আহার আজ নিবেদন করা হচ্ছে। জনতার উন্মাদনা আর সনাতনী প্রথায় এবার আরো ঘটা করে বঙ্গে রথযাত্রা, কারণ পদ্মের বাংলায় এবার প্রথম রথযাত্রা। জগন্নাথ